আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বোনেরা ও প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামের দিগন্ত চ্যানেলে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে নারীদের জন্য। যে বিষয়টি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠতে পারে, চোখ ভিজে যেতে পারে, আর নিজের জীবনকে নতুন করে যাচাই করার সুযোগ তৈরি হতে পারে। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা কুরআন, হাদিস এবং ইসলামী চিন্তাবিদদের গভীর পর্যবেক্ষণের সাথে সম্পর্কযুক্ত। বিষয়টি হল, আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে তিনি কিছু বিশেষ স্বপ্ন বারবার দেখান। অনেক নারী আছেন যারা ঘুমের ভেতর কিছু স্বপ্ন বারবার দেখেন, কিন্তু বুঝতে পারেন না এগুলোর অর্থ কী। এগুলো কি কেবল কল্পনা, নাকি এর পেছনে রয়েছে আল্লাহর কোনো বার্তা? ইসলামে স্বপ্নকে হালকাভাবে দেখা হয় না, কারণ নবী রাসূলদের জীবনে স্বপ্ন ছিল ওয়াহির একটি অংশ। আর সাধারণ মুমিনদের জন্য স্বপ্ন হতে পারে সুসংবাদ, সতর্কবার্তা অথবা আত্মশুদ্ধির একটি ইশারা। আজকের এই লং ভিডিওতে আমরা ইনশাল্লাহ 5টি এমন স্বপ্নের কথা বলবো যেগুলো কোনো নারী যদি বারবার দেখতে থাকে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার প্রতি সন্তুষ্ট আছেন এবং তাকে বিশেষ কোনো পথে পরিচালিত করতে চান। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনার হৃদয় ইসলামের আলোতে আলোকিত হতে চায়, যদি আপনি চান আপনার জীবন হোক আল্লাহমুখী, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন। কারণ একটি লাইক আমাদের জন্য অনুপ্রেরণা আর আপনার জন্য সাদাকায়ে জারিয়ার অংশ হতে পারে। আপনার মনে যদি কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কোনো বোনের জীবনে পরিবর্তন এনে দিতে পারে। আর এই ভিডিওটি আপনার মা, বোন, স্ত্রী কিংবা কাছের কোনো নারীর সাথে শেয়ার করুন। হয়তো এই কথাগুলো তার জীবনের জন্য খুব প্রয়োজন। এবং আপনি যদি এখনও ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ইসলামী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় বোনেরা, মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি অন্ধকারে ফেলে রাখেন না। তিনি কোনো না কোনোভাবে তাকে পথ দেখান, কখনো কুরআনের আয়াতের মাধ্যমে, কখনো মানুষের কথার মাধ্যমে, আবার কখনো গভীর রাতের নীরব স্বপ্নের মাধ্যমে। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের কথা হয়তো আপনার নিজের জীবনের সাথে আশ্চর্যভাবে মিলে যেতে পারে। এখন চলুন শুরু করি প্রথম স্বপ্নটি নিয়ে। প্রথম স্বপ্নটি হল নিজেকে পরিষ্কার পানিতে অজু করতে বা গোসল করতে দেখা। যদি কোনো নারী বারবার স্বপ্নে দেখে যে সে পরিষ্কার স্বচ্ছ পানিতে অজু করছে বা গোসল করছে, তাহলে এটি অত্যন্ত শক্তিশালী একটি সুসংবাদমূলক স্বপ্ন। ইসলামী ব্যাখ্যায় পরিষ্কার পানি মানে হল পবিত্রতা, আত্মশুদ্ধি এবং গুনাহ থেকে মুক্তির ইঙ্গিত। এই স্বপ্ন ইঙ্গিত করে যে আল্লাহ তাআলা সেই নারীর অতীতের গুনাহ মাফ করতে চান, তার অন্তরকে পরিষ্কার করতে চান এবং তাকে একটি নতুন পবিত্র জীবনের দিকে নিয়ে যেতে চান। অনেক সময় দেখা যায় যে নারীরা জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, অন্যায়ের শিকার হয়েছে, নীরবে কেঁদেছে, কারো কাছে নিজের ব্যথা প্রকাশ করতে পারেনি, আল্লাহ তাদেরকে এই ধরনের স্বপ্ন দেখান, যেন তিনি বলতে চান, আমি তোমার কষ্ট দেখেছি, আমি তোমাকে পরিষ্কার করে নিচ্ছি, তুমি আমার কাছে মূল্যবান। এই স্বপ্ন বারবার দেখা মানে হলো আল্লাহ সেই নারীকে তওবার দিকে ডাকছেন। কিন্তু এটি কোনো ভয়ের ডাক নয়, এটি ভালোবাসার ডাক। যেন একজন মা তার সন্তানকে স্নান করিয়ে পরিষ্কার করে নতুন কাপড় পরিয়ে দেয়, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা সেই নারীকে দুনিয়ার ময়লা, মানসিক বোঝা আর আত্মিক ক্লান্তি থেকে মুক্ত করতে চান। যদি স্বপ্নে দেখা যায় যে অজুর পানি খুব ঠান্ডা অথচ শান্তিদায়ক, তাহলে এটি আরও শক্তি ইঙ্গিত যে আল্লাহ সেই নারীর অন্তরে সাকিনা অর্থাৎ প্রশান্তি নাজিল করতে চান। আর যদি গোসল শেষে নিজেকে হালকা, আনন্দিত বা কান্নায় ভেঙে পড়তে দেখা যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তার দোয়া কবুল করার খুব কাছাকাছি। এই স্বপ্ন বারবার দেখার পর অনেক নারী বাস্তব জীবনেও লক্ষ্য করে যে তার নামাজে মন বসছে, গুনাহের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, হঠাৎ করে হিজাব বা পর্দার প্রতি ভালোবাসা জন্ম নিচ্ছে। এগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, এগুলো আল্লাহর ভালোবাসার ফল। তবে মনে রাখতে হবে, এই স্বপ্ন দেখেই আত্মতৃষ্টিতে ভোগা যাবে না, বরং এই স্বপ্ন হলো একটি দায়িত্ব, একটি আহ্বান, যেখানে আল্লাহ বলছেন, আমি তোমাকে পরিষ্কার করছি, এখন তুমি নিজেকে আমার জন্য ধরে রাখো। যদি আপনি এই স্বপ্ন বারবার দেখেন, তাহলে বেশি বেশি ইস্তেগফার করুন, গোপনে দান করুন, রাতের নামাজে আল্লাহর কাছে কাঁদুন, কারণ তিনি আপনার খুব কাছেই আছেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও অংশে আমরা দ্বিতীয় স্বপ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটি শুনলে আপনার হৃদয় আরও বেশি আশায় ভরে উঠবে। দ্বিতীয় স্বপ্নটি হল নিজেকে কাবা শরীফ, মসজিদে নববী অথবা কোনো বড় মসজিদে নামাজ পড়তে দেখা।
যদি কোনো নারী বারবার স্বপ্নে দেখে যে সে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, অথবা মসজিদে নববীতে শান্তভাবে সেজদায় লুটিয়ে পড়ছে, অথবা কোনো বিশাল মসজিদে একা বা অল্প কিছু মানুষের সাথে ইবাদত করছে, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত সম্মানজনক একটি ইশারা। এই স্বপ্ন বোঝায় যে আল্লাহ তাআলা সেই নারীর ঈমানকে কবুল করেছেন, তার ইবাদতকে মূল্য দিয়েছেন এবং তাকে নিজের খুব কাছে টেনে নিচ্ছেন। অনেক নারী বাস্তব জীবনে পারিবারিক চাপ, সমাজের কটু কথা, অর্থনৈতিক কষ্ট কিংবা দাম্পত্য সমস্যার ভেতর দিয়ে ইবাদত চালিয়ে যান, কিন্তু মনে মনে ভাবেন, আমার নামাজ কি আল্লাহ কবুল করছেন? এই স্বপ্ন সেই প্রশ্নের নীরব উত্তর। আল্লাহ যেন স্বপ্নের মাধ্যমে বলছেন, হ্যাঁ, আমি তোমার নামাজ দেখছি, আমি তোমার সেজদা গ্রহণ করছি। বিশেষ করে যদি স্বপ্নে দেখা যায় যে নামাজ পড়ার সময় চোখ দিয়ে অশ্রু ঝরছে অথবা সেজদা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা সেই নারীর দোয়াগুলো আসমানে তুলে নিয়েছেন। এই ধরনের স্বপ্ন বারবার দেখা মানে হলো আল্লাহ সেই নারীকে দুনিয়ার ভেতর থেকেও আখিরাতমুখী করে দিচ্ছেন। আর যদি কোনো নারী বাস্তবে কখনো কাবায় যাননি কিন্তু স্বপ্নে বারবার কাবা শরীফে নামাজ পড়তে দেখেন, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দিতে চান। হয়তো ভবিষ্যতে বাস্তবেও সেই সৌভাগ্য দেবেন, অথবা তার অন্তরকে কাবার মতো পবিত্র করতে চান। এই স্বপ্ন দেখার পর অনেক নারী লক্ষ্য করেন যে হারাম কাজের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে, অযথা কথা কমে যাচ্ছে, নামাজ ছাড়তে মন চাইছে না। এগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন। তবে এই স্বপ্ন দেখার পর দায়িত্ব আরও বেড়ে যায়, কারণ আল্লাহ যাকে কাছে ডাকেন তাকে শুদ্ধ থাকতে হয়, সাবধান থাকতে হয়, নিজেকে আগলে রাখতে হয়। তৃতীয় স্বপ্নটি হল নিজেকে সাদা কাপড় পরিহিত অবস্থায় দেখা অথবা চারপাশে নূর বা আলো অনুভব করা। যদি কোনো নারী বারবার স্বপ্নে দেখে যে সে সাদা পোশাক পরেছে, অথবা তার শরীর, হাত কিংবা মুখ থেকে আলো বেরোচ্ছে, অথবা সে এমন জায়গায় আছে যেখানে অদ্ভুত শান্ত আলো ছড়িয়ে আছে, তাহলে এটি অত্যন্ত গভীর অর্থ বহন করে। ইসলামী ব্যাখ্যায় সাদা কাপড় মানে হলো পবিত্রতা, সততা এবং আল্লাহর সন্তুষ্টি। এই স্বপ্ন বোঝায় যে আল্লাহ তাআলা সেই নারীর অন্তরের নিয়তকে পরিষ্কার হিসেবে গ্রহণ করেছেন। অনেক সময় মানুষ বাহ্যিকভাবে ভালো কাজ করে, কিন্তু নিয়তের ভেতরে দুনিয়ার চাওয়া থাকে। কিন্তু যাদের নিয়ত আল্লাহর জন্য খাঁটি, আল্লাহ তাদেরকেই এই ধরনের স্বপ্ন দেখান। আর নূর বা আলো দেখা মানে হলো হিদায়াত। আল্লাহ তাআলা সেই নারীকে সঠিক পথে প্রতিষ্ঠিত রাখতে চান এবং তার মাধ্যমে অন্যদের জীবনেও আলো ছড়াতে চান। এই স্বপ্ন বারবার দেখা মানে হলো আল্লাহ সেই নারীকে দুনিয়ার অন্ধকার থেকে আলাদা করে নিচ্ছেন। অনেক নারী আছেন যারা নীরবে পরিবারের জন্য ত্যাগ করেন, কারো উপকার করে প্রকাশ করেন না, নিজের ভালো কাজ কাউকে জানাতে পছন্দ করেন না। এই ধরনের নারীদের আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন এবং তাদের অন্তরের আলো স্বপ্নের মাধ্যমে প্রকাশ করেন। যদি স্বপ্নে দেখা যায় যে সাদা কাপড় পরার পর মনে অদ্ভুত প্রশান্তি, নিরাপত্তা ও আনন্দ অনুভূত হচ্ছে, তাহলে বুঝতে হবে আল্লাহ সেই নারীর ভবিষ্যৎ নিয়ে সন্তুষ্ট। এই স্বপ্ন দেখার পর অনেক নারী বাস্তবে নিজেকে আগের চেয়ে বেশি ধৈর্যশীল, ক্ষমাশীল এবং আল্লাহ ভীরু হয়ে উঠতে দেখেন। তবে মনে রাখতে হবে এই স্বপ্ন অহংকারের জন্য নয়, বরং কৃতজ্ঞতার জন্য। যদি আল্লাহ আপনাকে নূর দেখান, তাহলে আপনাকে সেই নূর রক্ষা করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, অহংকার থেকে দূরে থাকতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী অংশে আমরা চতুর্থ ও পঞ্চম স্বপ্ন এবং শেষে গুরুত্বপূর্ণ আউটরো নিয়ে আলোচনা করব, যা আপনার হৃদয়কে আরও গভীরভাবে স্পর্শ করবে। চতুর্থ স্বপ্নটি হল নিজেকে কুরআন তিলাওয়াত করতে বা কুরআনের আয়াত শুনতে দেখা। যদি কোনো নারী বারবার স্বপ্নে দেখে যে সে খুব সুন্দরভাবে কুরআন পড়ছে, অথবা সে নিজে না পড়লেও কেউ তাকে কুরআনের আয়াত শুনিয়ে দিচ্ছে, অথবা কুরআনের শব্দ শুনে তার চোখ দিয়ে অশ্রু ঝরছে, তাহলে এটি আল্লাহ ভালোবাসার অত্যন্ত শক্ত একটি প্রমাণ। কারণ কুরআন হলো আল্লাহ কালাম, আর যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি নিজের কালামের সাথে যুক্ত করে দেন। এই স্বপ্ন ইঙ্গিত করে যে সেই নারীর অন্তর আল্লাহর জিকির গ্রহণ করার জন্য প্রস্তুত, তার হৃদয় নরম, তার আত্মা জীবিত। অনেক নারী বাস্তব জীবনে কুরআন পড়তে চান কিন্তু সময় পান না, পরিবেশ পান না বা মানসিকভাবে ভেঙে থাকেন। তখন আল্লাহ স্বপ্নের মাধ্যমে কুরআনের সাথে তাদের সম্পর্ক তৈরি করে দেন। বিশেষ করে যদি স্বপ্নে এমন আয়াত শোনা যায় যেগুলো রহমত, মাগফিরাত বা জান্নাতের কথা বলে, তাহলে বুঝতে হবে আল্লাহ সেই নারীকে আশ্বস্ত করছেন যে তার কষ্ট বৃথা যাবে না। আর যদি আয়াতগুলো তওবা, সাবধানতা বা আখিরাতের কথা বলে, তাহলে সেটিও ভালোবাসারই চিহ্ন, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই শুধরে নিতে চান।
এই স্বপ্ন বারবার দেখা মানে হলো আল্লাহ সেই নারীকে কোরআনের মানুষ বানাতে চান। হয়তো সে নিজে বেশি তেলাওয়াত করবে, অথবা তার সন্তানদের কোরআনের পথে নিয়ে যাবে, অথবা তার চরিত্রের মাধ্যমে কোরআনের শিক্ষা প্রকাশ পাবে। এই স্বপ্ন দেখার পর যদি বাস্তবে কোরআন পড়তে মন চায়, আয়াত শুনলে হৃদয় কেঁপে ওঠে, তাহলে দেরি না করে কোরআনের সাথে নিজের সম্পর্ক আরও গভীর করুন, কারণ এটি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময়। পঞ্চম স্বপ্নটি হলো নিজেকে দোয়া করতে দেখা এবং দোয়া কবুল হওয়ার অনুভূতি পাওয়া। যদি কোনো নারী বারবার স্বপ্নে দেখে যে সে 2 হাত তুলে কাঁদছে, দোয়া করছে, আর সেই দোয়ার পর তার মনে হচ্ছে দোয়াটি কবুল হয়ে গেছে, অথবা স্বপ্নের ভেতরেই সে কোনো সুখবর পাচ্ছে, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে স্নেহময় বার্তাগুলোর একটি। কারণ দোয়া হলো বান্দার সাথে আল্লাহর সরাসরি সম্পর্কের প্রকাশ, আর যাকে আল্লাহ ভালোবাসেন আর দোয়ার জবাব তিনি দেন, হয় দুনিয়াতে, হয় আখিরাতে, হয় কোনো বিপদ সরিয়ে দিয়ে। এই স্বপ্ন বোঝায় যে সেই নারী আল্লাহর কাছে অপরিচিত নয়, তার কান্না আল্লাহ শোনেন, তার নিঃশ্বাস আল্লাহ জানেন। অনেক নারী আছেন যারা গভীর রাতে কাউকে না জানিয়ে চোখের পানি ফেলেন, নিজের দুঃখ কাউকে বলেন না, শুধু আল্লাহকে বলেন। এই ধরনের নারীদের আল্লাহ এই স্বপ্ন দেখান যেন তিনি বলেন, আমি আছি, আমি শুনছি, তুমি একা নও। যদি এই স্বপ্ন বারবার আসে তাহলে বুঝতে হবে আল্লাহ সেই নারীর জীবনে বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছেন। হয়তো কষ্টের পর স্বস্তি, অপমানের পর সম্মান, অপেক্ষার পর প্রাপ্তি। তবে মনে রাখতে হবে, দোয়া কবুল হওয়ার অর্থ সবসময় আমাদের চাওয়া অনুযায়ী হওয়া নয়, বরং আল্লাহ যা সবচেয়ে উত্তম সেটাই দেন। এই স্বপ্ন দেখার পর বেশি বেশি দোয়া করুন, বিশেষ করে তাহাজ্জুদের সময়, কারণ তখন আসমানের দরজা খোলা থাকে। এখন আসি আউটরোর দিকে। প্রিয় বোনেরা, এই 5টি স্বপ্ন যদি আপনার জীবনে বারবার আসে, তাহলে নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে অবহেলিত ভাববেন না, বরং কৃতজ্ঞ হন, কারণ আল্লাহ আপনাকে মনে রেখেছেন। এই স্বপ্নগুলো কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা নরম বার্তা, যেগুলো শুধু তারাই পায় যাদের অন্তর এখনও জীবিত। তবে একটি কথা মনে রাখবেন, স্বপ্ন আল্লাহর ভালোবাসার ইঙ্গিত হতে পারে, কিন্তু চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহর কাছেই। তাই স্বপ্ন দেখে আত্মতুষ্টিতে ভোগা যাবে না, বরং আরও বেশি ঈমানদার হওয়ার চেষ্টা করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি নামাজে যত্নশীল? আমি কি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছি? আমি কি আল্লাহর উপর ভরসা রাখছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয়, তাহলে আজ থেকেই শুরু করুন, কারণ আল্লাহ যাকে ডাকছেন তাকে তিনি পথও দেখান। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে লিখুন আলহামদুলিল্লাহ, আর এই কথাগুলো অন্য নারীদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। ইসলামের দিগন্ত চ্যানেলের সাথে থাকুন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা হৃদয়ে কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দি হওয়ার তৌফিক দান করুন। আমিন।